নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো বা পার্সোনালি এসএমএস করছো, দাদা এনটিপিসির কাট অফটা নিয়ে একটু আলোচনা করো, লাস্ট বছর কেমন প্রিলিতে কাট অফ গেছিলো। তো আজকে একদম অফিসিয়াল লাস্ট বছরের প্রিলির কাট অফ নিয়ে এসেছি। তো অনেকেই হয়তো কাট অফ ডাউনলোড করেছো কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে কাট অফটা হচ্ছে। তো আজকে লাস্ট বছরের যেই লাস্ট বছর পরীক্ষা হলো, সেই লাস্ট বছরের এনটিপিসির একদম ডিটেলস কাট অফ সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে কাট অফটা আসছে আর কি কতগুনি বা পাস করাচ্ছে, সব ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। আর সাথে তোমাদের একটু হিন্টস দিয়ে দেবো যে এই বছর কেমন কাট অফ হতে পারে। তো দেখতে থাকো পুরো ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের ভিডিও। আর এই দেখতে পাচ্ছ, এই পুরো কাট অফটা কিন্তু লাস্ট বছরের কাট অফ। আমি এটা মূলত কলকাতা জোনের, এটা মূলত কলকাতার কাট অফ। তো সবাই জানো টোটাল আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, যে আরআরবি রিক্রুটমেন্ট জোন আছে সেটা কিন্তু 21টা জোন আছে। রেলওয়েতে আমরা জানি 18টা জোন, কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু টোটাল 21টা, লাইক মালদা, কলকাতা, রাঁচি, এরকম কিন্তু 21টা জোন আছে। তো এইটা শুধু কলকাতার কাট অফটা আমি দেখাচ্ছি লাস্ট বছরের সিবিটি ওয়ানের। কিসের? সিবিটি ওয়ান, অর্থাৎ প্রিলিমসের কাট অফ। লাস্ট বছরের কলকাতা জোনের প্রিলিমসের কাট অফটা নিয়ে আলোচনা করবো। অনেকে কাট অফ হয়তো ডাউনলোড করেছে কিন্তু বুঝতে পারছো না। এবার শুরু করি কাট অফ। তো কাট অফটা প্রথমে দেখে নাও, আমি ভাগ করে নিচ্ছি লেভেল, ইউআর, এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট। তো লেভেল প্রথমে আমরা শুরু করব লেভেল 2 দিয়ে, অর্থাৎ লেভেল টু হচ্ছে কিন্তু এইচএস লেভেলের, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন আছে তারাও লেভেল 2তে, আর যারা এইচএস আছে তারাও লেভেল 2তে দিতে পারে। তার আগে একটু বলে নিই, কাট অফ কিন্তু অর্থাৎ প্রিলিতে কিন্তু একটাই পরীক্ষা হবে। আমি কাট অফটা আলাদা আলাদাভাবে দিয়েছি, কিন্তু প্রিলিতে একটাই পরীক্ষা হবে। এবার তুমি কত নাম্বার পাচ্ছ তার উপরে বেস করে তুমি কোন কোন লেভেলে পাস করেছো সেটা দেওয়া হবে। অর্থাৎ ধরে নাও তুমি 100তে 100 মার্কস পেয়েছো, ধরে নাও তুমি 100তে 99 মার্কস পেয়েছো এবং তুমি একটা এসসি ক্যান্ডিডেট, তাহলে 99 সবচেয়ে, দেখো এই জায়গায় 99 সব নিচে আছে, তার মানে লেভেল 2, 3, 4, 5 এবং 6 সব কটাতেই তুমি কোয়ালিফাই। এবার ধরে নাও তুমি 75 মার্কস পেয়েছো, তাহলে দেখো লেভেল 2তে তুমি কোয়ালিফাই হবে না। লেভেল 5-এ অবশ্যই 75, 76 ধরে নিলাম। লেভেল 3-তে তুমি কোয়ালিফাই হবে। লেভেল 4-এ কিন্তু তুমি কোয়ালিফাই হবে না। 76 হলে লেভেল 5-এও তুমি কোয়ালিফাই হবে, আর লেভেল 6-এ কোয়ালিফাই হবে। অর্থাৎ তুমি যদি একটা এসসি ক্যান্ডিডেট হতে লাস্ট বছর 76 পেতে কলকাতার জন্য, তাহলে কিন্তু তুমি সিবিটি 2 অর্থাৎ যেটা মেইন পরীক্ষা, সেটা কিন্তু শুধু লেভেল 5 এবং লেভেল 3 এই দুটো পরীক্ষাই তুমি দিতে পারতে, অর্থাৎ বাকি এই 3টে পরীক্ষা তুমি দিতে পারতে না। এইভাবেই কাট অফটা হয়। এইবার তার মধ্যে লেভেল 2তে কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে, তো ওই ভাগগুলোর আলাদা আলাদাভাবে কিন্তু কাট অফ বেরোয়। অর্থাৎ লেভেল 2 এর মধ্যে যে ভাগগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম যেটা কাট অফ গেছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে লোয়ার। ম্যাক্সিমাম যেটা কাট অফ গেছে সেটা হচ্ছে 92, আর লোয়ার হচ্ছে 82। অর্থাৎ তুমি যদি 82 বা 82-র উপরে পেয়ে থাকো একটা ইউআর ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তুমি লেভেল 2 পরীক্ষার জন্য এলিজেবল। অর্থাৎ 82 নাম্বার তোমার লেভেল 2 এর পরীক্ষা দিতে গেলে মিনিমাম পেতে হবে। আর 92 পেলে লেভেল 2 এর যে আরও এরকম লেভেল 2 এর 4টে ভাগ আছে, 4টে পোস্ট আছে, অ্যাকাউন্ট ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক, ট্রেন ক্লার্ক, এরকম 4টে ভাগ আছে। ধরো অ্যাকাউন্ট ক্লার্কের সবচেয়ে বেশি কাট অফ গেছে, আর কমার্শিয়াল ক্লার্কের সবচেয়ে কম কাট অফ গেছে। তো তুমি যদি 82 পেয়ে থাকো, শুধু পরে যখন সিবিটি 2 এর পরীক্ষা দেবে তোমার শুধু কমার্শিয়াল ক্লার্কটাই তোমার কিন্তু দেখাবে, অ্যাকাউন্ট ক্লার্ক কিন্তু তোমার দেখাবে না। কিন্তু 92 যদি পেয়ে থাকো তাহলে সব কটা পোস্টের জন্যই দেখা হবে। অর্থাৎ ম্যাক্সিমাম যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রেই সুবিধা। তাহলে 92 হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ, আর 82 হচ্ছে লোয়ার কাট অফ। সেম প্রসেসে এসসির হচ্ছে 84 এবং 74, লেভেল 2 এর জন্য ম্যাক্সিমাম কাট অফ 84 এবং লোয়ার কাট অফ হচ্ছে 74। এসটির হচ্ছে 79 থেকে 65, আর ওবিসির হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ 89 থেকে আর লোয়ার কাট অফ হচ্ছে 79।
তো সেম প্রসেসে চলে আসছে লেভেল থ্রিতে একটাই পোস্ট কী কী পোস্ট? সিসিটিসি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ টিকিট যারা টিকিট টিসি হয় ওই টিকিট ক্লার্ক। তো টিকিট লেভেল থ্রিতে আছে। লেভেল থ্রিতে যেহেতু একটাই পোস্ট, তাহলে দেখো আমি এরকমভাবে আলাদা আলাদাভাবে ম্যাক্সিমাম লোয়ার দেইনি, তাহলে একটাই পোস্ট। তাহলে যে লেভেল থ্রির আগের বার কলকাতার জন্য কাট অফ গেছিলো কত? ইউআরের 84.5, এসসির 75.6 এবং এসটির 69.1 আর ওবিসির 82.4। লেভেল থ্রির কাট অফ গেল। লেভেল ফোর খুব কম সিট বেরোয়, একদম কম। এইটার জন্য কিন্তু এইটারও একটাই পোস্ট থাকে লেভেল ফোরে, কোনো কোনো জোনে তো এই পোস্ট থাকেই না। তবে লেভেল ফোরের কাট অফটা দেখে নাও, 89.5, আর এসসি ক্যান্ডিডেটের তোমার 79.76, এসটি ক্যান্ডিডেটদের 72 আর ওবিসি ক্যান্ডিডেটদের 74.5। আর তুমি লেভেল ফাইভের ধরে নাও, লেভেল ফাইভে কিন্তু অনেকগুলো, লেভেল ফাইভে প্রায় 5টার মতো পোস্ট আছে। তো যার জন্য ম্যাক্সিমাম এবং লোয়ার দুটো পোস্টে কিন্তু আমরা ধরে নিয়েছি। লেভেল ফাইভে কিন্তু অনেক পোস্ট, অর্থাৎ যে তারপরে তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে তোমার ঘুষ গার্ড, এই সব পোস্টগুলো কিন্তু লেভেল ফাইভে আসে। অর্থাৎ ম্যাক্সিমাম কাট অফ গেছে কোনো পোস্টে তোমার হচ্ছে 87 আর লোয়ার কাট অফ কিন্তু 75। সেম প্রসেসে লেভেল ফাইভে কিন্তু এসসিদের ক্যান্ডিডেটদের 76 থেকে 64, ম্যাক্সিমাম 76 আর লোয়ার হচ্ছে 64, আর ও এসটি ক্যান্ডিডেটদের 63 আর হচ্ছে 54, আর ওবিসি ক্যান্ডিডেটদের 84 থেকে 70। এবার বলবে লেভেল ফাইভ অনেক বেশি, মানে লেভেল বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্যালারিও বেশি, কিন্তু কাট অফ দেখো তুলনামূলক লেভেল টু এর চাইতে বা লেভেল থ্রির চাইতে তুলনামূলক একটু কম আছে। কেন? কারণ এর মধ্যে 5টা পোস্ট আছে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তো অনেকগুলো ভ্যাকেন্সি থাকার কারণে এই জায়গায় পোস্ট কম। তাছাড়া এই লেভেল ফাইভে যখন লেভেল ফোরে চলে আসছে, এই জায়গায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিতে পারছে। শুধুমাত্র এই 3টে পোস্টে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিতে পারছে। আর এই দুটোতে গ্র্যাজুয়েশন প্লাস এইচএস দুটো ডিপার্টমেন্টের ছেলেরাই কিন্তু পরীক্ষা দিতে পারছে। তো এই জায়গায় কিন্তু একটু মানে কম্পিটিশানটা একটু বেশি হয়ে যায়। তো লেভেল ফাইভে দেখো কাট অফটা দেখে নিলে তোমরা। লেভেল সিক্সে মাত্র দুটো পোস্ট, একটা হচ্ছে এসএম অর্থাৎ স্টেশন মাস্টার, আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। তো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের কিন্তু এই নাম্বারটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের গেছে। আর এই 85, অর্থাৎ যদি তুমি 85 পেয়ে থাকো, তাহলে স্টেশন মাস্টারের জন্য এলিজেবল সেকেন্ড স্টেজ দেওয়ার জন্য। সেম প্রসেসে 78 হচ্ছে এসসি, আর এসটির হচ্ছে 67, আর ওবিসির হচ্ছে 79। এইটা হচ্ছে লেভেল সিক্সের কাট অফ। তাহলে দেখো একটা হিউজ পরিমাণ কাট অফ। সব জিনিসেই দেখলে মনে হবে যে এটা হয়তো ফাইনাল রেজাল্টের কাট অফ, কিন্তু এইটা ফাইনাল রেজাল্টের কাট অফ নয়, এইটা কিন্তু হচ্ছে প্রিলির কাট অফ। তো এনটিপিসিতে যদি চাকরি পেতে হয়, তাহলে তোমাদের বুঝতে হবে কতটা ভাবে পরিশ্রম করতে হবে। এবার অনেকেরই কোশ্চেন থাকে অন্যান্য জায়গায় কম কাট অফ গেছে। হ্যাঁ মানছি, অন্যান্য জায়গায় কম কাট অফ গেছে, কিছু কিছু জায়গায় এর চাইতে বেশিও কাট অফ গেছে। তো যেই জায়গায় কম কাট অফ গেছে সেই জায়গায় তুমি ধরে নাও -5, আর এর চাইতে বেশি কাট অফ গেছে +3, অর্থাৎ যতই জন হোক ম্যাক্সিমাম জনেই কিন্তু এর চাইতে -5 ধরে নাও আর +3, মানে অর্থাৎ +3 যোগ করে নাও বা -5 যোগ করে নাও, ম্যাক্সিমাম জায়গার কাট অফ। অর্থাৎ যদি 21টা রিকোয়ারমেন্ট বোর্ড থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু ধরে নাও 16 থেকে 17টা জায়গায় এর থেকেই -5 আর +3 এর মধ্যে কিন্তু কাট অফ ছিল। অর্থাৎ খুব বেশি, মানে 20 নাম্বারের ডিফারেন্স এরকম কিন্তু হয়নি। তো পড়াশোনা বুঝতে পারছো কোন লেভেলে করতে। এবার অনেকেই এত বেশি বেশি নাম্বার দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছ। এই জায়গায় দেখছো, এই জায়গায় 96, এই জায়গায় 85, এই জায়গায় 89। তো বললে রাখি এইটা কিন্তু নর্মালাইজ মার্কস, আফটার নর্মালাইজেশনের পরে যে স্কোরটা এসে সেইটা দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি একটা যে ধরে নিই এই জায়গায় 92 কাট অফ, এই জায়গায় 84 কাট অফ গেছে এসসির, এই জায়গায় যেই ছেলেটা হয়তো এসসিতে 80 পেয়েছে, সেই ছেলেটার কিন্তু নর্মালাইজেশনের পরে কিন্তু এই ছেলেটার হয়তো
নর্মালাইজেশনে 4 থেকে 5 নাম্বার কিন্তু সবারই মোটামুটি ম্যাক্সিমাম ছেলেরই কিন্তু বেড়েছিল। তো যে 84 পেয়েছে সে আসল নাম্বার ধরে নাও 80 পেয়েছে, অর্থাৎ এই জায়গায় যদি ধরে নিই যে 96 পেয়েছে, সে আসল নাম্বার হয়তো 90-এর কাছাকাছি পেয়েছে, আফটার নর্মালাইজেশনে সেটা 76 হয়ে গেছে। তো এইটা হচ্ছে আফটার নর্মালাইজেশন মার্কস। তো এইটা ধরেই চলো। আর যদি সেম ভ্যাকেন্সি বেরোয়, আগের বার কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি ছিল, যার পরেও কিন্তু এতগুলো কাট অফ, এত বেশি কাট অফ গেছে। লেভেল 2তে গিয়েও কিন্তু কাট অফ এরকম হাই ছিল, তো এত বেশি কাট অফ গেছে হিউজ ভ্যাকেন্সিতে। আমি জানি না এই বছর যদি ভ্যাকেন্সি সেম থাকে আর কোশ্চেনের প্যাটার্নও সেম থাকে, আশা করা যায় কাট অফ কিন্তু এরকমই যাবে, যদি ভ্যাকেন্সি আর কোশ্চেনের প্যাটার্ন সেম থাকে। আর যদি ভ্যাকেন্সি যদি তোমার যদি কমিয়ে দেয়, কোশ্চেনের প্যাটার্ন সেম থাকে, তাহলে কিন্তু কাট অফ কিন্তু আরও সবার সাথে মোটামুটি 3 থেকে 4 যোগ করে দাও, সব সব ডিপার্টমেন্টেই 3 থেকে 4 যোগ করে দাও, যা হবে সেই কাট অফটাই কিন্তু যাওয়ার এক্সপেক্টেড আছে। যদি ভ্যাকেন্সি হাফ করে দেয়, অর্থাৎ 10,000-এর বেশি যদি ভ্যাকেন্সি থাকে, 15,000-এর কাছাকাছি থাকে, তাহলে এই কাট অফের সাথেই কিন্তু তোমরা আরও 3 নাম্বার কিন্তু যোগ দিয়ে দেবে, 3 থেকে 4 নাম্বার প্লাসই যাবে, কোনোটাতে মাইনাস যাবে না। আশা করা যায় 3 থেকে 4 নাম্বার প্লাস যাবে। 2-1টায় ছাড়া, যেমন 96 এইগুলোতে ছাড়া বাকি ম্যাক্সিমামগুলোতেই 3 থেকে 4 নাম্বার কাট অফ বেশি যাবে, যদি 15,000-এর মতো ভ্যাকেন্সি আসে আর কোশ্চেনের প্যাটার্ন যদি এক থাকে। এই এই নিয়েই তোমাদের মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে হবে, এই কাট অফটা পুরোপুরি দেওয়া, কারণ তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কীরকম কাট অফ যায় এনটিপিসিতে। তো অনেকেরই ধারণা নেই, প্রথমবার দিচ্ছ, এনটিপিসিতে কেমন কাট অফ যায় সেটা হয়তো বুঝতে পারছো না, যার জন্য এই পুরো ডিটেলস ভিডিওটা দেওয়া। তাহলে আশা রাখি তোমরা এই ডিটেলস ভিডিওটায় বুঝতে পারছো এনটিপিসিতে কেমন কাট অফ যায়। তো মুছে দেই, ডিটেলসে বলে দিই লাস্টবার, আশা রাখি তোমরা এটা বুঝে গেছো। লাস্ট বছর 1.4 করোড় ফর্ম ফিল আপ হয়েছিল, আর 1.4 করোড়ের মধ্যে কিন্তু হয়তো ধরো কিছু পার্সেন্ট পরীক্ষা দেয়নি, আর 35,000 কী ছিল ভ্যাকেন্সি ছিল, 35K ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে প্রথমে কিন্তু 35 লাখ লোককে পাস করিয়েছিল। তারপরে যেহেতু তোমাদের নোটিফিকেশনে বলা আছে 20 গুণ পাস করাতে হবে, কত গুণ, 20 গুণ পাস করাতে হবে, যার জন্য 35 লাখ পাস করিয়েছিল, 35K মাত্র 10 গুণ লোক পাস করিয়েছিল, যার ফলে অনেক আন্দোলন হয়েছিল। তারপরে কিন্তু আরও 3.5 লাখ লোক, অর্থাৎ টোটাল 7 লাখ লোককে কিন্তু পাস করিয়েছিল CBT 2 এর জন্য, অর্থাৎ 140 লাখ থেকে ডাইরেক্ট 7 লাখে তোমাকে আসতে হবে। বুঝতে পারছো অঙ্কটা কতটা জটিল? তো সেইভাবে পড়াশোনা করতে হবে, 140 লাখ থেকে তোমার 7 লাখে আসতে হবে। এই 35 লাখে কিন্তু আগের বছর 7 লাখে নিয়ে এসছে, তাও কিন্তু সেইভাবে কিন্তু মানে 7 লাখে আনার পরেও কিন্তু ভ্যাকেন্সি সেইভাবে পূরণ হতে পারেনি, অর্থাৎ এই 35 লাখে 3.5 লাখ, সরি আমি এতক্ষণ ভুল বলছিলাম, 3.5 লাখ। এই 3.5 লাখে কিন্তু অনেকেই কিন্তু এই 3.5 লাখে ম্যাক্সিমাম লোক, আমি নিজেও এই 3.5 লাখের মধ্যেই চলে এসেছিলাম। তো তখন আমাদের মনে হচ্ছিল যে একটা চাকরি শিওর হয়ে যাবে, কিন্তু পরে কিন্তু আরও 3.5 লাখ লোককে কিন্তু আবার পাস করিয়েছে, যার ফলে টোটাল 7 লাখ লোক হয়েছিল। এই 7 লাখ লোক হয়ে যাওয়ার ফলে কিন্তু কম্পিটিশনটা CBT 2তে গিয়েও অনেক হাই হয়ে গেছিলো। তো তখন আমারও মাথায় বা আমাদের যারা চেনা জানা ছিল সবার মাথায় কিন্তু অনেক টেনশন চলে এসেছিলো। তো 7 লাখ লোকের মধ্যে পরে কম্পিটিশন করতে হয়েছে, অর্থাৎ 140 লাখ থেকে তোমার 7 লাখে আসতে হবে যদি 35,000 ভ্যাকেন্সি বেরোয়। আর যদি 10 লাখ ভ্যাকেন্সি, 10,000 ভ্যাকেন্সি বেরোয়, তাহলে কিন্তু তোমার 2 লাখের মধ্যে আসতে হবে। তো পড়াশোনাটা কোন লেভেলে করতে হবে বুঝতে পারছো। তো এই ডিটেলসে তোমাদের একটু আলোচনা করে দিলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর পরবর্তী ভিডিও কী নিয়ে চাও অবশ্যই জানিও, তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি দেখছি অনেকেই বলছে ম্যাথের ভিডিও আনার জন্য, আমি হয়তো নেক্সট 1 বা 2 উইকের মধ্যেই কন্টিনিউ কিন্তু ম্যাথের ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।